হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন একজন হ্যাকার ছিল যে আমেরিকার ফাইন্যান্স ডিপার্টমেন্টকে হ্যাক করে নিয়েছিল এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কোটি কোটি টাকা চুরি করে নিয়েছিল। মজার ব্যাপারটি হচ্ছে এই হ্যাকার প্রতিদিন 15,000 অ্যাকাউন্ট হ্যাক করত। পুরো আমেরিকার অবস্থা খারাপ করে দিয়েছিল এই হ্যাকার। Company Evil Corp. Hundreds of millions of dollars from thousands of people and companies. Leader of a cyber criminal gang. কিন্তু তারপরেও এই হ্যাকার বর্তমানে ল্যাম্বরগিনিতে চলাফেরা করে। এই হ্যাকার সবার সামনে এমনভাবে চলাফেরা করে যে তাকে দেখে মনেই হয় না যে সে এত বড় হ্যাক করেছে। পৃথিবীর কোনো গভর্নমেন্ট এই হ্যাকারকে ধরতে পারেনি। তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং ধনী কয়েকজন হ্যাকার সম্পর্কে। এই কয়েকজন হ্যাকার মিলে এত পরিমাণ টাকা চুরি করেছে যার পরিমাণ আপনার কল্পনারও বাইরে। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সালের জুলাই মাসে একজন হ্যাকার আমেরিকার ট্যাক্স ডিপার্টমেন্টকে পুরোপুরি হ্যাক করে নিয়েছিল। এরপরে এই হ্যাকার ট্রোজান ভাইরাসের মাধ্যমে ট্যাক্স ডিপার্টমেন্টের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস করে এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা ট্রান্সফার করতে শুরু করে। এই হ্যাকারটি $10,000 করে 25টি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে থাকে। অবাক করার বিষয়টি হচ্ছে এই হ্যাকার টাকাগুলো এত দক্ষতার সাথে বের করেছিল যে ট্যাক্স ডিপার্টমেন্টের কেউই জানতে পারেনি। এর পাশাপাশি ব্যাংকের এমপ্লয়িরাও কেউ টের পায়নি। সবথেকে অবাক করার বিষয়টি হচ্ছে এই হ্যাকার টানা 8 দিন ধরে তার অ্যাকাউন্টগুলোতে টাকা ট্রান্সফার করছিল। এতদিন ধরে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার পরও কেউ এই হ্যাকিং সম্পর্কে বুঝতে পারেনি। এই হ্যাকার প্রতিদিন $10,000 করে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করত এবং চুপচাপ লগ আউট করে ফেলত। এইভাবেই 8 দিন কেটে গিয়েছিল। 8 দিন পরে ট্যাক্স ডিপার্টমেন্টের এমপ্লয়িরা বুঝতে পারে কেউ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছে। পরবর্তীতে যখন ইনভেস্টিগেশন করা হয় তখন তারা জানতে পারে কেউ তাদের সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছিল এবং তাদের টাকাগুলো চুরি করে নিয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এটি আমেরিকার কোনো সাধারণ ডিপার্টমেন্ট ছিল না, এটি ছিল আমেরিকার ট্যাক্স ডিপার্টমেন্ট। আমেরিকার প্রতিটি সেক্টর থেকে ট্যাক্স আদায় করত এই ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টকে হ্যাক করা কোনো মুখের কথা নয়। এই ডিপার্টমেন্ট হ্যাকিং সম্পর্কে জানার পরই তাদের সিস্টেমকে সিকিউর করে ফেলে যাতে করে হ্যাকার আর টাকা চুরি করতে না পারে। তবে তারা সিস্টেম সিকিউর করার আগেই হ্যাকার তাদের অ্যাকাউন্ট থেকে মোটামুটি $4,15,000 চুরি করে নিয়েছিল। তবে এই হ্যাকিং গ্রুপ কারা ছিল তা তখনও পর্যন্ত জানা যায়নি। আমেরিকান FBI এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এই হ্যাকিংয়ের পিছনে ইনভেস্টিগেশন শুরু করে। তবে এই হ্যাকারের আইডেন্টিটি কোথাও শো করছিল না। পরবর্তী 1 বছর পর 9 জুলাই 2010 সালে আমেরিকার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাদের স্পাইয়ের মাধ্যমে এই হ্যাকার সম্পর্কে জানতে পারে। এই হ্যাকার আর কেউ ছিল না, তিনি ছিলেন রাশিয়ার সবথেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক হ্যাকার। এই হ্যাকারের নাম ছিল ইয়াকুবেটস। আমেরিকার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এটা জানতে পারে যে এই হ্যাকার তার পরিবারের সাথে রাশিয়ার মস্কোতে বসবাস করে। মজার ব্যাপারটি হচ্ছে এই হ্যাকারের এতটাই কনফিডেন্স ছিল যে আমেরিকার ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সে যে টাকা চুরি করেছিল সেই টাকাগুলো এই হ্যাকার তার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা রেখেছিল। শুধু এটুকুই নয়, এই হ্যাকার চুরি করা টাকা থেকে তার বাড়ির জন্য শপিংও করেছিল। এরপর এই হ্যাকারের পরিচয় জানার পরে আমেরিকান সরকার ইন্টারপোলের মাধ্যমে রাশিয়ার সরকারের সাথে যোগাযোগ করে। এরপর ইন্টারপোল রাশিয়ার গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে রিকোয়েস্ট করে এই হ্যাকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে ইন্টারপোলের রিকোয়েস্ট করার পরও রাশিয়ান গভর্নমেন্ট এই হ্যাকারের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছিল না। এরপর এই ঘটনা 3 বছর হয়ে যায়। 3 বছর পর 2012 সালে এই হ্যাকার আরও একটি ম্যালওয়্যার তৈরি করে যাতে সে আমেরিকার উপরে অ্যাটাক করতে পারে। তার কাছে একটি হ্যাকার গ্রুপ ছিল যার নাম হচ্ছে ইভিল কর্প। এই হ্যাকার গ্রুপ ইমেলের মাধ্যমে আমেরিকার সিটিজেনদের কাছে এই ভাইরাস পৌঁছে দেয়। মানুষজন যখনই এই ইমেলকে ওপেন করত তখনই তাদেরকে পুরোপুরি হ্যাক করে ফেলা হতো। যারা এই ইমেল ক্লিক করত তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ডেবিট কার্ডের পাসওয়ার্ড হ্যাকারদের কাছে চলে যেত। আমেরিকার বেশ কয়েকশো মানুষকে হ্যাক করে ফেলেছিল এই হ্যাকার গ্রুপ। এই হ্যাকিংয়ের সবথেকে বেশি শিকার হয়েছিল আমেরিকার পেনসিলভেনিয়ার মানুষজন। তাদের ব্যাংক অ্যাকাউন্ট রাতারাতি খালি হতে শুরু করে। কেউই জানতো না এই হ্যাকিং কে করছে এবং কিভাবে করছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই হ্যাকার গ্রুপ প্রতিদিন 15,000 থেকে 16,000 আমেরিকানদের হ্যাক করত। কিছুদিনের মধ্যেই তারা
আমেরিকান সিটিজেনদের কাছে থেকে $10 মিলিয়ন চুরি করে নিয়েছিল। এই হ্যাকার গ্রুপটি আমেরিকার স্কুল, ব্যাংক এবং বড় বড় প্রতিষ্ঠানকে হ্যাক করেছিল। আপনি হয়তো বিশ্বাস করবেন না, 2017 সাল পর্যন্ত এই হ্যাকার গ্রুপটি পুরো আমেরিকা থেকে প্রায় $100 মিলিয়ন রাশিয়াতে ট্রান্সফার করেছিল। তবে আমেরিকার গভর্নমেন্ট এটা জানতো যে এই হ্যাকার কে ছিল এবং তারা কোথায় রয়েছে, কিন্তু তারপরেও তারা এই হ্যাকার গ্রুপের কিছুই করতে পারেনি। এমনকি আমেরিকার সাইবার সিকিউরিটি গ্রুপ এই হ্যাকিং গ্রুপের সাথে পারছিল না। এই হ্যাকার গ্রুপ সম্পর্কে আমেরিকার সরকার বারবার রাশিয়ার সরকারকে ওয়ার্নিং দিচ্ছিল, কিন্তু রাশিয়ান সরকার কোনো রেসপন্স করছিল না। আসলে এই হ্যাকার গ্রুপটি রাশিয়ার মধ্যে বসে থেকে হ্যাক করছিল, যার কারণে আমেরিকা এই হ্যাকার গ্রুপকে কিছুই করতে পারেনি। পরবর্তীতে 2019 সালে আমেরিকা সবার সামনে এই হ্যাকার গ্রুপ সম্পর্কে প্রকাশ করে দেয়। আমেরিকা এটাও প্রকাশ করে দেয় যেদিন এই হ্যাকাররা রাশিয়ার বাইরে পা রাখবে সেই দিনই ইন্টারপোল তাকে অ্যারেস্ট করবে। তাছাড়া আমেরিকার সরকার এটা ঘোষণা করেছিল, কোনো ব্যক্তি যদি এই হ্যাকারের কোনো রকম ইনফরমেশন আমেরিকাকে দিতে পারে তাহলে আমেরিকা এই ব্যক্তিকে $5 মিলিয়ন পুরস্কার দেবে। পৃথিবীতে এইরকম হ্যাকার খুব কমই রয়েছে যাদের কোনো ইনফরমেশন দেওয়ার জন্য এত টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে আমেরিকার এই ঘোষণার পরেও রাশিয়ান এই হ্যাকারের কোনো যায় আসেনি। মজার ব্যাপারটি হচ্ছে, আমেরিকার এই ঘোষণার পরে এই হ্যাকার গ্রুপ তাদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়। কিছুদিনের মধ্যেই এই হ্যাকারটি আমেরিকার একটি বড় টেক কোম্পানিকে হ্যাক করে এবং সেই কোম্পানি থেকে $10 মিলিয়ন চুরি করে নেয়। সেই সময় সবাই জানতো যে এই হ্যাকার কে ছিল, কিন্তু তারপরও কেউ এই হ্যাকারের কিছুই করতে পারেনি। এই হ্যাকারটি এত সাহস দেখাচ্ছিল, তার কারণ হচ্ছে রাশিয়া এই হ্যাকারকে সাপোর্ট করছিল। এত কিছু হ্যাক করার পরও রাশিয়ার ভেতরে এই ব্যক্তি বুক ফুলে ঘুরে বেড়াচ্ছিল এবং তার কাছে ছিল রাশিয়ার সবথেকে দামি বাড়ি, এছাড়া ছিল সবথেকে দামি দামি স্পোর্টস কার। এই হ্যাকার এবং তার ফ্যামিলি পুরোপুরি লাক্সারিয়াস লাইফস্টাইলে জীবনযাপন কাটাচ্ছিল। তার কাছে প্রাইভেট হেলিকপ্টার থেকে শুরু করে সবকিছুই ছিল। এই হ্যাকার এত লাক্সারিয়াস জীবনযাপন করছিল যে তাকে দেখে মনেই হচ্ছিল না সে কোনো অন্যায় করেছে। এখন হয়তো আপনি ভাবছেন এই ব্যক্তি আসলে কে, এত বড় অপরাধ করার পরও এইভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, হয়তো কোনো ক্ষমতাবান ব্যক্তির ছেলে হবে। এতক্ষণে আপনি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ব্যক্তির কতটা পাওয়ার রয়েছে। তাকে তো আমেরিকা কিছুই করতে পারেনি, এমনকি রাশিয়ার সরকারও এই ব্যক্তির ধারের কাছে ভিড়তে পারেনি। তো যাই হোক, এই ব্যক্তির আসল পরিচয় হচ্ছে, এই ব্যক্তি রাশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এডওয়ার্ড বেডেরেস্কির জামাই। এছাড়া তিনি ছিলেন রাশিয়ার সবথেকে বড় সিকিউরিটি কোম্পানির মালিক। এর পাশাপাশি ছিলেন রাশিয়ার ফর্মার FBI এজেন্ট। তিনি আমেরিকার বিরুদ্ধে অনেক অপারেশনে কাজ করেছেন। এক কথায় বলতে পারেন এই ব্যক্তি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডান হাত। এছাড়া এই ব্যক্তির যে হ্যাকিং গ্রুপ রয়েছে সেই গ্রুপকে রাশিয়ান গভর্নমেন্ট সহায়তা করে থাকে। এই হ্যাকার শুধুমাত্র এডওয়ার্ডের জামাই নয়, বরং সে রাশিয়ার সাইবার সিকিউরিটি এক্সপার্ট। এই হ্যাকার এতটা এক্সপার্ট এবং বিপজ্জনক যে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর হ্যাকারের মধ্যে এই ব্যক্তির নাম থাকবে সবার উপরে। রাশিয়ান গভর্নমেন্টের সাপোর্টের কারণে এই ব্যক্তি এত বুক ফুলিয়ে কাজ করতে পারে। যেমনটা আপনারা জানেন, রাশিয়া এবং আমেরিকার মধ্যে অনেক খারাপ সম্পর্ক রয়েছে। রাশিয়ান যে কোনো ব্যক্তির কাছে অনুমতি রয়েছে রাশিয়ান গভর্নমেন্টের বিপক্ষে না গিয়ে আমেরিকা থেকে যে কোনো উপায়ে টাকা চুরি করতে পারবে। তো যাই হোক, এইসব কারণে এই হ্যাকারকে আমেরিকা এখনো পর্যন্ত ছুঁতে পারেনি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।